আমাদের শিক্ষকরা সেই শিক্ষা দিয়েছেন, নৈতিক শিক্ষা দিয়েছেন, গুরুজনদেরকে সালাম করতে হয়। আমরা এখনো শিক্ষকদের পায়ে কদম বসি করি। আজকে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীদের আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এটা ভীষণভাবে লক্ষ্য করেছি, আমাদেরকে আহত করেছে যে শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তঃসম্পর্কের জায়গাতে অবনমন হয়েছে ব্যাপকভাবে। এই অবনমন বিচ্যুতি যতটুকু হয়েছে আমরা আর একটি বাড়তে দিব না। আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের যার যার জায়গায় যেন সম্মানের জায়গা থাকে, শিক্ষকরা শিক্ষকদের সম্মানের জায়গা থাকবে। আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ যারা আছেন তারা এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য শিক্ষার্থীরা আপনাকে সম্মানের চোখে দেখবে না। আপনারা সম্মান, নিজেদের সম্মান বজায় রাখবেন। আপনারা নিজেদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিবেদিত হয়ে কর্মপরিকল্পনা তৈরি করবেন। আপনার টিচার যারা আছেন তারা পুরোটাকে একটা পরিবার মনে করবেন। আপনারা ব্যক্তিগত জীবনে কি করেন? আপনাদের সন্তানদের কি করেন? আপনাদের সন্তানদের করেন সবচেয়ে ভালো টিচারের কাছে, যাতে সে পড়তে পারে সেই ব্যবস্থা করেন। টিউশনি প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করেন, অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেন। প্রয়োজনে আপনার সবকিছু সামর্থ্য অনুযায়ী সবকিছু ইনভেস্ট করেন আপনার সন্তানের পিছনে। এই শিক্ষার্থীরা তো আপনাদের সন্তান তুল্য। আপনাদের হচ্ছে পরিবারের পরে সবচেয়ে বেশি সময় আপনাদের কাছে থাকে। একটা শিক্ষার্থী 10টা থেকে যদি স্কুল, 11টা থেকে স্কুল শুরু হয়, আমরা ছিলাম 11টা থেকে 4টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে। এই যে দীর্ঘ সময় আপনাদের পাশে থাকে, এই দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। সন্তান হিসেবে তাদের পরিচর্যা করতে হবে। আর সন্তান হিসেবে যদি মন থেকে উপলব্ধি না করতে পারেন, ধারণ না করতে পারেন, তাহলে কিন্তু কিছু হবে। আমি চাই যে আপনারা শিক্ষার্থীদেরকে এই সন্তান তুল্য মনে করেন, সন্তান ভেবে তাদের পরিচর্যা করেন। আর তাহলে ভবিষ্যতে আপনারা গর্ববোধ করতে পারবেন। আমাদের শিক্ষকরা কিন্তু গর্ববোধ করে আমাদেরকে নিয়ে, যে আমার ছাত্র ওখানে আছে, আমার ছাত্র ওখানে আছে। আমরা কিন্তু এই শিক্ষকদেরকে যথাযথ সম্মান করি। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেক আমার সিনিয়ররা দাঁড়িয়ে আছে, জুনিয়ররা আছে, শিক্ষক